আজকে আমরা চলে এসেছি রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও শিশু পার্ক। এই কেন্দ্রীয় চিড়িয়াখানা ও শিশু পার্কটি ৩৩ একর জায়গা জুড়ে পদ্মার তীরে অবস্থিত। বর্তমানে একে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী শহর থেকে মাত্র 4.2 কিলোমিটার দূরে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। পরবর্তীতে 1983 সালে চিড়িয়াখানাটি চালু হয়। এর মূল আকর্ষণ বাজরিকা, বালিহাঁস, হরিণ, অজগর ও কুমির সহ নানা জলজ ও স্থলজ প্রাণীর সমাহার। যদিও অনেক প্রাণী এখন বর্তমানে নেই এখানে, তো পার্কটা নিরিবিলি, অনেক সৌন্দর্যে ভরা। এখানে রয়েছে মনোরম পরিবেশ, কৃত্রিম পাহাড় থেকে পদ্মার সৌন্দর্য দেখার সুবিধা, প্যাডেল বোট, নাগরদোলা এবং সুদৃশ্য লেক। এই পার্কটির মাঝখান দিয়ে যাওয়ার যে রাস্তাটা ছিল খুবই চমৎকার। বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন উন্নত মানের টাইলসগুলো লাগানো হয়েছে, মানে সুন্দর নকশা, দেখতে অন্যরকম লাগতেছিল, বিদেশি একটা ফিল। এই কেন্দ্রীয় চিড়িয়াখানা এবং পার্কটি এত সুন্দরভাবে গোছালো, চারদিকে নিরিবিলি পরিবেশ, মানুষ থাকার সত্ত্বেও এতটা কোলাহল নেই, গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশে ভরা বেশি। এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো বিকেলবেলায় অন্যরকম একটা ভাইব পাওয়া যায়। এখানে ভালো লাগা কাজ করে। বেশিরভাগ এখানে স্টুডেন্ট ফ্যামিলি এগুলাই ঘুরতে আসে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড় হয়। তো আমরা 4 জন গিয়েছিলাম টাঙ্গাইল থেকে রাজশাহী সফরে। সেখানে আমার বন্ধু, এক ভাতিজা, এক ছোট ভাই আছে। তো ওরাও ওদের মধ্যে করে ঘুরতেছে, আমি বন্ধু নিয়ে ঘুরতেছি। মানে এখানে বসার যে সুন্দর প্লেস আর হাঁটা, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সবুজ আর সবুজ চারদিকে। এখানে একটা ব্রিজ আছে, সেখানে মাছ, বিভিন্ন রকমের কালারের মাছ, সেখানে সেই মাছগুলোকে মানুষ খাবার দিচ্ছে। আমরাও সেখানে কিনে নিয়ে কিছু খাবার দিছি, ভিডিও করছি। আর পার্কটা সবসময় দেখছি সব সাইড দিয়েই অন্যরকম, অন্যান্য পার্কের চাইতে অন্যরকম। এখানে হরিণও আছে, কিছু দেখতে পেলাম, অনেকগুলো হরিণ। উপরে দেখতে পেলাম কিছু শঙ্খ, চিল টিল। তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এর পাশেই রাজশাহীর পদ্মার পার্ক, খুবই ভালো লাগার একটা জায়গা।